আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। ঈদের আবেশ কাটিয়ে পরিবার পরিজনের সাথে আনন্দময় ঈদ কাটিয়ে অনেক দিন পর একটা ছোট্ট ভ্লগ নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আপনাদের সবার দোয়ায় আমি, আমার পরিবার এবং আমার ইউনি আমরা সবাই অনেক ভালো আছি। এটা ঈদের আগের দিন আমি আমার ইউনিকে একটা ফস্টারে রেখে গিয়েছিলাম। তো তাকে যখন ফস্টারটায় রাখতে গেলাম, সে প্রথমে ভদ্র ছেলের মতনই সেখানে উঠে নিজের জায়গা গুছিয়ে নিল। ফস্টারটা সম্পর্কে আমি আসলে ফেসবুকেই জেনেছি, সেটা ডিটেলসও ওখান থেকেই জেনে নিয়েছিলাম। র্যাঙ্কিং বেশ ভালো লাগলো, তো ভাবলাম ঠিক আছে, এখানেই না হয় আমি আমার বাচ্চাটাকে রেখে যাব। এই মুহূর্তে যে ক্লিপটা দেখছেন এটা ঠিক ঈদের আগের দিন। তো ওকে আমি ফস্টারে রেখে এসেছিলাম। 3 দিন সে ওখানে ছিল। আলহামদুলিল্লাহ ভালো ছিল, কিন্তু সমস্যা যেটা হয়েছে, সে খুব ভয় পেয়ে গিয়েছিল অন্য বিড়ালদের দেখে। সে তেমন একটা খাওয়া দাওয়া করেনি, পিপটিও করেনি। এখানে অনেকগুলো বিড়াল ছিল, 3টা আলাদা আলাদা রুমে বিড়ালদের রাখা হয়েছিল। এসি নন এসি সার্ভিস ছিল। তো আমি ওকে এসিতে রাখিনি, কারণ ইউনি টানা এসিতে থেকে অভ্যস্ত না। আর আমি দেখলাম এসি রুমটাতে মূলত পার্সিয়ান বিড়ালগুলোই থাকে। তো এই যে দেখুন কি সুন্দর সুন্দর বিড়াল এখানে আছে। বিড়ালের মালিকরা তাদের বিড়ালকে রেখে চলে গিয়েছে ঈদ করতে। এখানে মোটামুটি আমি যখন গিয়েছিলাম তখন 12-13টা বিড়াল তো ছিলই। খুবই সুন্দর লক্ষ্মী বাচ্চার মতন কেউ কেউ ঘরের ভেতরে ছিল, কেউ বাইরে খেলছিল। ইউনি যতটা আমার বাসায় বীরপুরুষ হয়ে ঘুরে বেড়ায়, ওখানে গিয়ে ততটাই কাপুরুষের মতন এক চিপায় বসেছিল। সারাদিন সে ওখান থেকে নামেনি, তেমন একটা খাওয়া দাওয়া করেনি। আর এখানে ফস্টারে যখন আমি রেখেছিলাম, আমি ইউনির জন্য ট্রিট দিয়ে গিয়েছিলাম, ইউনির খাবার দিয়ে গিয়েছিলাম এবং লিটার রেখে গিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে ইউনি তেমন কিছু খায়নি। আসলে ওর মনে হয় নতুন পরিবেশে কোনো কিছু ভালোই লাগেনি। যাই হোক তবুও এই ফস্টারটা আমার ঈদকে অনেক সহজ করে দিয়েছে। হয়তো বা ইউনির খুব বেশি ভালো লাগেনি, কিন্তু আমার কাজকে বেশ খানিকটা সহজ করে দিয়েছে। এই যে আমি ইউনিকে রেখে এখন বাসায় চলে যাচ্ছি, ওর কাছ থেকে বিদায় নিলাম যে তুমি থাকো, লক্ষ্মী বেবি হয়ে থাকো, খাওয়া দাওয়া করো। সে কিন্তু আমাকে বেশি এখন একটা পাত্তা দিচ্ছে না, একটু মন খারাপ, মুড অফ, যে মা তাকে রেখে যাচ্ছে। এই যে আমি বলছি ইউনি বাবা টাটা, না, তার কোনো বেশি একটা পাত্তা টাত্তা সে দিল না আমাকে। ইউনিকে রেখে আমি চলে এসেছি এই বছরের শেষ ইফতারটা তৈরি করতে। আর সেই সময় বলছিলাম এই বছরে এটাই আমাদের শেষ ইফতার। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী বছর হয়তো বা আবারও রমজানে ইফতার তৈরি করব। ততদিন পর্যন্ত বেঁচে থাকবো কি না জানি না। একদম সহজভাবে যেটুকু হাতের কাছে যা আছে তাই দিয়ে ইফতার করেছি, কারণ খালারা যার যার মতন ঈদের ছুটিতে বাড়ি চলে গিয়েছে। একা একা সব সামলে নিয়ে কাজ করে মানে ইফতার রেডি করে আবার পরের দিন চলে যাব। মূলত ঈদের দিন ভোরবেলায় আমি আমার শ্বশুরবাড়ি চলে গিয়েছি। সেই জন্য আমি সেভাবে কোনো কিছুই গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করিনি। এখানে একটা রেডি পেঁয়াজু মিক্সের প্যাকেট পেয়েছিল আমার হাজব্যান্ড তার চেম্বারে। তো ভাবলাম এটাই আজকে একটু ইউজ করে দেখি কেমন। তো খারাপ না, মোটামুটি ভালোই আছে, তবে পেঁয়াজের ডালটা না অনেক বড় বড় ছিল। আমি আসলে একটু ব্লেন্ড করে ভালোভাবে খাই। এখানে পেঁয়াজুর ডালটা এত বড় বড় ছিল, মনে হচ্ছিল যেন তাকিয়ে আছে ডালটা আমার দিকে। মোটামুটি ব্যস্ততার মধ্যে দিয়েই শেষ ইফতারটা শেষ করেছি, বছরের শেষ রমজানের ইফতারটা। ইউনির ব্যাপারে আরেকটু বলি, আমরা যে 3 দিন বাড়িতে ছিলাম, ইউনিকে রীতিমতন ইউনির 2 বেলা করে ভিডিও কলে আমার সাথে কথা বলিয়ে দেওয়া হতো, মানে ইউনিকে আমি ডাকতাম। এছাড়াও বিভিন্ন সময় ওর ভিডিও দেওয়া হতো যে ও কী করছে। আমি যখনই বলতাম যে আমি একটু ইউনিকে দেখতে চাই, একটু ভিডিও পাঠান, একটু করে সে ভিডিও পাঠিয়ে দিত। তো ফস্টারটা আমার বেশ ভালো লেগেছে। আমি খুব নিজের দিক থেকে খুব নিশ্চিন্তে ছিলাম, যদিও ইউনি খুব বেশি একটা ফ্রেন্ডলি ছিল না। হয়তো বা আরও কিছুদিন থাকলে ও ওদের সাথে ফ্রেন্ডলি হয়ে যেত। ও একটু ভয়েই ছিল। তো 3 দিন পর যখন ইউনি আমার বাসায় ফিরে এসেছে, তখন দেখলাম সে খাওয়া দাওয়াও তেমন একটা করেনি, পিপটিও করেনি। বাসায় এসেই সে
প্রথমে এক গাদা পানি খেয়েছে, তারপরে অনেকটা খাবার খেয়েছে এবং তারপর তার পটি নর্মালি যা করার সব করেছে। তো আমি বুঝলাম জায়গাটা আসলে আমি যতটুকু ভালো মনে করে তাকে রেখে গিয়েছি, সে কিছুটা ভয় পেয়েই সেখানে ছিল, কারণ অনেক নতুন বন্ধুবান্ধব তার হয়েছিল সেখানে। যাই হোক, সব কিছুই এক্সপিরিয়েন্স, কিন্তু এছাড়া আমার কোনো অপশনও ছিল না, কারণ আমার শ্বশুরবাড়িতে ওকে নিয়ে যাওয়া, আমার দেবরের ছোট্ট একটা বাচ্চা আছে যার বয়স মাত্র 7 মাস। তো সেই বাচ্চার সাথে ওকে আসলে নেওয়াটা আমি একটু রিস্ক মনে করেছি, এবং যেটা আসলে আমার শ্বশুরবাড়ির সবাই একটুখানি বলছিল যে বাচ্চা আসবে সাথে বিড়াল। তো আমি সব কিছু চিন্তা করেই ওকে রেখে গিয়েছিলাম যে থাক, আল্লাহ ভরসা, আল্লাহ যেভাবে রাখবে। দেখতে দেখতে 3 দিন কেটে যাবে, 3 দিন পর তো আমি আসছি। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখন ঢাকায় চলে এসেছি ঈদ শেষ করে, এবং এসে আলহামদুলিল্লাহ আমরা ওকে ভালোভাবেই পেয়েছি। তো বছরের শেষ ভুট মাখানি সাহেবকে বললাম একটু ভালো করে মাখাও। একদম এলোমেলো একটা ভ্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে হয়তো ইফতারের এই অংশগুলো দেখে আপনারা বলছেন সালমা আপু কবেকার ভিডিও কবে দিচ্ছেন। আমি আবারও বলছি, আমি কিন্তু ঈদের আগের দিনের ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি আমার শ্বশুরবাড়িতে অনেক দিন পর, বিদেশ থেকে আসার পর এই ফার্স্ট আমি গেলাম। অনেক দিন পর আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছি সবাইকে নিয়ে। এত সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই আনন্দময় সুন্দর পারিবারিক পরিবেশে আমি আমার ঈদটা পালন করতে পেরেছি। আমার চাচি শাশুড়িরা ছিলেন, আমার শাশুড়ি ছিলেন, আমার চাচাতো দেবর, তাদের ওয়াইফ, আমার যারা ছিল, আমার আপন যারা তারা ছিল, সবাই মিলে আমরা অনেক সুন্দর একটা মুহূর্ত পার করে এসেছি। ঈদের যে আমেজ বলতে যেটা বোঝায়, পরিপূর্ণভাবে পারিবারিকভাবে সেই আমেজটা পেয়েছি এবার শ্বশুরবাড়িতে গিয়ে। আর আমি যাবার আগে ভাবছিলাম একটা কিছু করে নিয়ে যাব, যেহেতু ওখানে গিয়ে ঈদ, তো আমি এখানে একটু নওয়াবি সেমাই বানাবো বলে রাত্রেবেলা সব কিছু গুছিয়ে, আমি যখন এটা করা শুরু করেছি তখন অলরেডি 9:30 হয়ে গিয়েছে। তো ততক্ষণে একদিকে আমার ব্যাগ গোছানো শেষ করে এসেছি, অন্যদিকে আমার মেয়েরা হাতে মেহেদি পড়ছে, তারা ডাকাডাকি করছে যে মা আসো একটু এটা করে যাও ওটা করে যাও, মানে চতুর্দিকে ডাকাডাকির মাঝখানে এই নওয়াবি সেমাইটা আমি করা শুরু করেছি। এটার আসলে সেরকম কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন নেই, আমিও অন্যদের রেসিপি দেখে দেখেই এটা করেছি, তবে সেমাইটা খেতে বেশ ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। আর সবচাইতে বড় কথা, এই সেমাইটা আমার শাশুড়ির ভীষণ পছন্দের একটা সেমাই। তো আমি যখন এগুলো করছি, আমার মেয়েরা যথারীতি হাতে মেহেদি দিচ্ছে। আমি বললাম যে একটু তোমাদের মেহেদির ক্লিপ নিই। ওরা বলছে না না না, ক্লিপ নেওয়া যাবে না, আমাদের ঈদ পুরনো হয়ে যাবে। এই বয়সের বাচ্চাদের যেসব ফ্যাসিনেশন থাকে সেগুলো। এবার যখন তারা গিয়েছে ঈদের দিন সকালে, কিন্তু আমার সব দেবররা আমরা একসাথে গাড়িতে করে গিয়েছি। আমাদের সাথে আমাদের নতুন মেহমানও ছিল, আমার ছোট দেবরের মেয়ে, সে প্রথমবার দাদা বাড়িতে গিয়েছে। তো এক্সাইটমেন্ট, আনন্দ, ভালো লাগা সব কিছু একদম পরিপূর্ণভাবে ছিল, এবং আমি অনেক দিন পর মনে হচ্ছিল যে আমি বাসার বাইরে কোথাও যাচ্ছি। দেশে এসে আমি এমন কোথাও যাইনি, আমার বাবার বাড়িতে একটু যাই, ঢাকার বাইরে কোথাও যাইনি। তো আজ প্রথমবার মানে ঈদে এবার বের হয়ে এত ভালো লাগছিল, খুবই খুশি লাগছিল, মনটা ভালো লাগছিল, ফ্রেশ লাগছিল। যদিও ইউনির জন্য একটুখানি তো খারাপ লাগা ছিলই, কারণ ও আমার পরিবারের একটা অংশ, ওকে কোথাও রেখে যাওয়াটা আমার জন্য একটু কষ্টের। ও আমাকে মা বলে ডাকে, তো ও আমার আরেক সন্তান। কিছুটা দুশ্চিন্তা, মন খারাপ সেগুলো ছিল, কিন্তু সেই সাথে আবার এটাও ছিল যে আমি অনেক দিন পর আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি। আমার জন্য অনেক ভালোবাসার মানুষরা অপেক্ষায় আছেন, যারা আমাকে সব সময় বলেন যে তুমি দেশে এসে একবারও আসলে না, তোমাকে কতদিন দেখি না, তুমি আসো। তো সব কিছু মিলে ঈদের আনন্দটা না এবার আমার কাছে বহু গুণ বেড়ে গিয়েছিল। আমি ইউটিউবে এসে আমি অনেক কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলেছিলাম। এই কথাটা আমি এর আগেও বলেছি, আজ আবারও বলছি যে ইউটিউবে এসে আমি অনেক কিছু থেকে, নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন সব কিছু থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে ফেলেছিলাম, একটা গণ্ডির মধ্যে আটকা পড়ে গিয়েছিলাম। তো এবার সেই সব কিছু ছেড়ে ছুড়ে যখন আবার সেই পুরনো মানুষদের কাছে গেলাম, তখন সত্যি মনে হলো যে এটাই অরিজিনাল দুনিয়া। ইউটিউবটা তো হচ্ছে কয়েক মিনিটের একটা
কাটছাঁট করা ভিডিও মাত্র। সেখানে আমি আমার লাইফের কতটুকুই আপনাদেরকে দেখাতে পারি বা আপনারা কতটুকুই দেখতে পারেন, কতটুকু দেখেই বা আপনারা আমাকে জাজ করতে পারেন। আমি যতটুকু খুশি ঠিক ততটুকুই আপনাদেরকে দেখাই। এর বাইরেও যে আমার দুনিয়ায় আরও অনেক কিছু আছে, সেগুলো কিন্তু আমরা যারা ইউটিউবার তারা কিন্তু দেখাই না। তো আসলে আমাদের ওই দুনিয়াটার ব্যাপারেও আমাদের যে ইউটিউবের ফ্রেমের বাইরের দুনিয়াটা, সেটার ব্যাপারেও আমাদের যে আরও একটু সচেতন হতে হবে, আর একটু দায়িত্বশীল হতে হবে। এবার ঈদে গিয়ে আমার তাই মনে হয়েছে। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি নবাবী সেমাইয়ের সেটিংটা করে নিচ্ছি। এটা আমি পুরোপুরি সেট করে ফ্রিজে রেখে ঠান্ডা করে আগামীকাল সকালে খুব সাবধানে নিয়ে যাব, যাতে এটা নষ্ট না হয়। আমার প্ল্যানিং ছিল আর একটু অন্য কিছুও সাথে করে নেওয়ার, কিন্তু এতটা জার্নি হবে, 2 ঘন্টার মতন জার্নি হবে। পরে যদি খাবারগুলো কোনো কারণে নষ্ট হয়ে যায় কিংবা আমি ঠিক মতন এগুলোকে ক্যারি করে নিয়ে যেতে না পারি, তাহলে তো মন খারাপ হবে। সেই জন্য আমি এটাকে আসলে আর কোনো কিছু করিনি, এই একটা আইটেম নিয়েই আমি গিয়েছিলাম। তবে ওখানে গিয়ে অনেক রকমের আইটেম তৈরি করা হয়েছে, অনেক কিছু হয়েছে যেগুলো কোনো ক্লিপ আমি রাখিনি, ইচ্ছে করেই রাখিনি। আমার শ্বশুরবাড়িতে আমি সময় কাটাতে গিয়েছি, ঈদ করতে গিয়েছি, সেখানে কোনো ভিডিও নেওয়া আসলে আমার পছন্দও হয়নি। আর ওখানে অনেকেই আছেন যারা ফ্রেমের সামনে আসতে চান না, পছন্দ করেন না ক্যামেরার সামনে আসতে কিংবা ক্যামেরা। তো আমিও চাইনি তাদেরকে ডিস্টার্ব করতে, আমি নিজেও চাইনি যে সেখানে কোনো কিছু আপনাদেরকে দেখাতে। আমি আমার বাসা পর্যন্ত এবং আমার জার্নি পর্যন্ত যতটুকু সম্ভব আপনাদের কাছে ক্লিপ তুলে ধরেছি। আর বাকি সময়টা ওটা ছিল আমাদের নিজস্ব সময়। যাই হোক, জানাবেন কেমন হলো আমার নবাবী সেমাই সেটিং। আর এই যে এখানে ছোট ছোট দুটো বাটিতে আমি রেখেছি, কারণ আগামীকালকে সকালবেলা আমার হাজব্যান্ড মাঠ পড়ে, মানে ঈদের নামাজ পড়ে তারপরে যাবে। তো তখন সে এসে যেন একটু মিষ্টিমুখ করে বের হতে পারে, সেই চিন্তাভাবনা থেকেই আমি এখানে আবার বাটিতে 2 বাটি সেমাই রেখেছি, যে আমার বাচ্চারা একটু সেমাই মুখে দিয়ে বের হবে এবং আমার হাজব্যান্ডও একটু খাবে। আর বাকিটা আমি টাঙ্গাইলে নিয়ে যাব আমার শ্বশুরবাড়িতে। ভালো কথা, আমার শ্বশুরবাড়ি কিন্তু টাঙ্গাইল। আর এবার টাঙ্গাইলে গিয়ে আমি অনেক অদেখা জিনিস, না দেখা জিনিসও দেখে এসেছি। যেমন আমি কখনোই টাঙ্গাইলের এটাকে কি বলে, এয়ারপোর্ট, সেটা আমি কখনো দেখিনি। তারপর মাহেরা জমিদার বাড়ি দেখিনি। তারপর অনেক কিছু আছে যেগুলো আমি দেখিনি। তো সেগুলো আমার এবার একটু একটু দেখার সৌভাগ্য হয়েছে। এত বছরের বউ আমি সেখানে, কিন্তু অনেক কিছুই দেখা হয়নি। তো এবার গিয়ে যখন সেগুলো দেখলাম খুব ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে সব আত্মীয় স্বজন একসাথে ঘোরাঘুরি করেছি, সেটা একটা আলাদা মজা, সেই মজাটা পেয়েছি সেই জন্য। তো এই যে এখানে 2 বাটি আলাদা করে আমি সেমাই রেখে দিয়েছিলাম আমার পরের দিন সকালের জন্য। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি যাবার রাস্তা। আমরা সবাই গাড়িতে অলরেডি আমরা টাঙ্গাইলের কাছাকাছি চলে এসেছি। এটা ঈদের দিনের। তো গাড়ি ছুটে চলছে আমাদের গন্তব্যে, সেই সাথে মন ভর্তি আনন্দ আর মুখ ভর্তি হাসি, সেই সাথে গাড়ি ভর্তি প্রিয় মানুষদের সাথে আমিও ছুটে চলছি আমার গন্তব্যে। এবং এটুকুই ছিল আমার আজকের ভিডিও। আমি আগামী ভিডিও নিয়ে আসব নতুন কোনো কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজ এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাদের দেখছেন, এই যে দেখুন আমাদের ছোট মনিটাও কিন্তু আমাদের সাথে যাচ্ছে। সামনে আমার হাজব্যান্ড বসেছে, ওই পাশে আমার দেবর আছে, পিছনে আমার মেয়েরা আছে, আরেক দেবর আছে। আমরা সবাই মিলে ছুটে চলছি আমাদের ভালোবাসার মানুষ আমার শাশুড়ির কাছে। ইনশাআল্লাহ সব ভালোভাবে শেষ করে আবার ঢাকায় ফিরে এসেছি এবং আজকে এই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আগামীতে আরও নতুন কিছু নিয়ে আপনাদের কাছে হাজির হব। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম ও ঈদ মোবারক।